আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনা। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আগামীকাল ৭ এপ্রিল মঙ্গলবার একীভূত হওয়া ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকরা রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন। এর অর্থ হলো আবারও পথে নামছেন এই ব্যাংকের গ্রাহকরা, ৫টি ব্যাংকের গ্রাহকরা। হেয়ার কাটের নামে ২ বছরের আমানতের বিপরীতে মুনাফা কেটে নেওয়ার প্রতিবাদে এবং সব ধরনের আমানতের টাকা ফেরত দেওয়ার দাবিতে তারা জড়ো হচ্ছেন। ফেসবুকে তারা সম্মিলিত ইসলামী ব্যাংক নামে অর্থাৎ ৫ ব্যাংকের ভুক্তভোগী গ্রাহক নাম দিয়ে তারা এই প্রচারণাটা চালাচ্ছেন। আমাদের মনে থাকবার কথা যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক লুটপাটের শিকার এই ৫টি ব্যাংক হলো ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। ৫ ব্যাংকের সমন্বয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এই ব্যাংকের আমানতকারীরা দীর্ঘদিন ধরে কর্মসূচি পালন করে আসছেন। এসব ব্যাংকের ২০২৪ এবং ২০২৫ এই ২ সালের আমানতের ওপর ৪% করে সুদ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাকে বলা হচ্ছে হেয়ার কাট পদ্ধতি। সামাজিক মাধ্যমে কর্মসূচি ঘোষণা করে তারা বলছেন, সাবেক যে গভর্নর ছিলেন আহসান মনসুর, তার সিদ্ধান্তে আমানতের উপর গত ২ বছরে ৪% করে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যা অমানবিক এবং অন্যায্য, অর্থাৎ মুনাফা কেটে নেওয়া। অনেক আমানতকারী এসব ব্যাংক থেকে মূলধন মুনাফা তুলতে পারছেন না, এতে অনেক কষ্টে জীবনযাপন করছেন তারা। এদিকে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংশোধন করে জাতীয় সংসদে বিল উত্থাপনের জন্য একটি কমিটি করেছে সরকার। অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও ৫ ব্যাংক এক অবস্থাতেই থাকছে, অর্থাৎ একীভূতভাবেই ৫ ব্যাংক থাকবে। গত বছরের মে মাসে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫ জারি করে অন্তর্বর্তী সরকার। এই অধ্যাদেশ এবং ব্যাংক কোম্পানি আইনের আলোকে শরিয়া ভিত্তিক ৫টি ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকার মধ্যে সরকার দিয়েছে ২০,০০০ কোটি টাকা, আর আমানতকারীদের মাঝে ১৫,০০০ কোটি টাকার শেয়ার দেওয়া হবে। সম্মিলিত ইসলামী ব্যাংক এখনও ঠিকমতো কাজ শুরু করতে পারেনি। চেয়ারম্যান পদত্যাগ করেছেন, এমডি নিয়োগ পেয়েও যোগদান করেনি। একীভূত হওয়ার পরেও এসব ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক থেকে সম্প্রতি ২,৭২১ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে ৩ মাসের জন্য। ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক এই সহায়তা দিয়েছে। আলোচ্য ব্যাংকগুলোর মধ্যে এক্সিম ব্যাংক ছিল সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খানের, যিনি নাসা গ্রুপের কর্ণধার। বাকি 4টি ছিল চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ এস আলমের কর্ণধার এবং আলোচিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদের নিয়ন্ত্রণে। তাদের নেওয়া ঋণের অর্থ ফেরত না আসায় ব্যাংকগুলো সংকটে পড়ে এবং পরবর্তীতে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ বিতরণের হিসাব অনুযায়ী আমরা যা দেখতে পাচ্ছি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছে ৪১৬ কোটি টাকা এবং এর মোট ঋণ ১৫,৮১০ কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক ৪৮২ কোটি টাকা, মোট ঋণ ১০,৮৪১ কোটি টাকা। এক্সিম ব্যাংক ১,৫৬৪ কোটি টাকা, মোট ঋণ ১২,০০০ কোটি টাকারও কিছু বেশি। ইউনিয়ন ব্যাংক ১৬১ কোটি টাকা, মোট ঋণ ৫,৪২০ কোটি টাকা। গ্লোবাল ইসলামী ব্যাংক ৯৮ কোটি টাকা, তার মোট ঋণ ৩,০০০ কোটি টাকার কিছু বেশি। প্রশ্ন হলো, ৫ ইসলামী ব্যাংক একীভূত হলেই টাকা ফেরত পাবেন আমানতকারীরা? এরকম একটা প্রশ্ন বাজারে উঠছে। একটা বিষয় আমরা সবাই জানি যে ২ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হচ্ছে বা দেওয়া হবে বলে জানা গেছে, কিন্তু বড় আমানতকারীদের কি হবে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। বোঝা যাচ্ছে যে তাদের অপেক্ষার পালাটা হয়তো বা দীর্ঘই হতে পারে। তবে একটি শক্তিশালী ব্যাংক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ৫টি ব্যাংক মিলে বিশাল এক ব্যাংক পরিণত হতে যাচ্ছে এই ব্যাংকটি, কারণ এর মূলধন ৩৫,০০০ কোটি টাকা। এত বেশি মূলধনের আর কোনো ব্যাংক বাংলাদেশে ইতিপূর্বে হয়নি এবং এটি হতে যাচ্ছে একটি সরকার নিয়ন্ত্রিত ব্যাংক। ফলে ইসলামী ব্যাংক হিসাবে এটি সবচেয়ে বড় তো হবেই, সাধারণ ব্যাংক হিসেবেও এটি একটি বড় ব্যাংক হতে চলেছে। এতে করে গ্রাহকদের আস্থা ফিরতে পারে এই ব্যাংকে, কারণ যেহেতু সরকার নিজে দায়িত্বে আছে। একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারলে সম্মিলিত ইসলামী ব্যাংক নিঃসন্দেহে আগামী দিনগুলোতে ভালো করবে। আমাদের মনে থাকবার কথা যে একসময় ইস্টার্ন ব্যাংকেও কিন্তু অন্য একটি ব্যাংক থেকে এনে করা হয়েছিল এবং ইস্টার্ন ব্যাংক আজকে একটি শক্তিশালী ব্যাংকে
পরিণত হয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে 5 ব্যাংকের এত শাখার কি হবে, এত কর্মকর্তার কি হবে, এত কর্মচারীর কি হবে, আমাদেরকে হয়তো অপেক্ষাই করতে হবে। আরেকটি বড় প্রশ্ন, এই ব্যাংকগুলো পুঁজিবাজারে লিস্টেড ছিল, তালিকাভুক্ত ছিল, বলে সেখানে যারা বিনিয়োগ করেছিলেন তাদের যে শেয়ার শূন্য ঘোষণা করা সেটা কতটা মানবিক হয়েছে। যদি দেখা গেল যে ব্যাংকের মালিকানার নামে এস আলম বা নজরুল ইসলাম খানরা এখান থেকে টাকা সরিয়েছেন, কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা তো ব্যাংকের পারফরমেন্স দেখে শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলেন, তাদের বা কী হবে? কারণ তাদের শেয়ার শূন্য ঘোষণা করা মানে হলো নিরপরাধ লোকের টাকাগুলো চলে যাওয়া। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।